বন্ধুরা, আজ আমি বানাবো সুস্বাদু হরিয়ালি চিকেন। যার জন্য দেখুন চিকেনের পিসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এতে দেব টক দই। টক দইয়ের পর এতে দেবো আদা রসুনের পেস্ট। তারপরে দেব হালকা হলুদ। এবার এইগুলোকে আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। দেখুন আমি নিয়েছি একটা পাত্রে, একদিকে ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একদিকে পুদিনা পাতা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাজুটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি, আর এটা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি বেরেস্তার মতো। এবার আমি কি করব, এই সব কটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব মিক্সারে। দেখুন আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করা চিকেনেতে দিয়ে দেব। এবার এটাকেও ভালোভাবে এর সাথে মাখিয়ে নেব। এবার এটা মাখিয়ে নিয়ে আবারও আধা ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। এবার গ্যাসে আমি একটা পাত্র দিয়ে দিয়েছি। এবার সেটা গরম হলে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলে আমি এই ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব ধীরে ধীরে। এবার ধীরে ধীরে এটাকে নাড়ব। এইভাবে দেখুন ধীরে ধীরে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে। এটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা। এবার আমি ঢাকাটা খুললাম। এবার একটু নেড়ে ছেড়ে এতে আমি দিয়ে দেব, এতে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার আমি প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, আর তার সঙ্গে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নাড়ব। এটা দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে নিলাম। এটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। পর আমি আবারও এই চিকেনটা একটু নেড়ে দেব। এবার এই সঙ্গে আমি এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। ভালোভাবে এটাকে নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের মতো ভাপে রাখবো। দেখুন চিকেনটা আমার তেল ছেড়ে দিয়েছে, এটা সিদ্ধও হয়ে গেছে।
এই অবস্থায় আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার নেড়ে দেবো, দিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে সিদ্ধ করতে দেবো। চিকেন হারিয়ালি দেখুন একদম রেডি, অপূর্ব দেখতে লাগছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ভাত পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন ভালো লাগলে। ধন্যবাদ।